নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি তো সকালের আমি যে চিয়া সিড খেয়ে থাকি সেটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখানে খালি পেটেই আমি ফার্স্টে এই তো চিয়া সিড খেয়ে নিব, তার সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিয়া সিড আর কুসুম গরম পানি নিয়েছি, আর একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। তা আমি এখন খেয়ে নাস্তা টাস্তা খেয়ে নিব। তা আজকের ব্লগটা কিন্তু একটু ভিন্ন রকম থাকছে। তো সন্ধ্যার নাস্তা কি থাকছে ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন কি নাস্তা বানিয়েছিলাম আজকে। তো আমি দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে আর সকালের নাস্তা দিয়ে না, আজকে দুপুরের রান্না দিয়ে শুরু করলাম। তো আমি যে এখানে চাল ডাল সব কিছু মানে একসাথে করে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ব্লেন্ড করে নিব। তো কি করব এটা দিয়ে, এটা ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝবেন। আর দুপুরে রান্নার জন্য এই তো ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর ওখানে আমি ঘন করে ডাল রান্না করব। মটরের ডাল ঘন করে এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তার সাথে শুকনো মরিচ যদি টালা থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর এখানেই তো বেগুন ভাজা করব। আজকে তো একটু ভিন্ন রকমের খেতে ইচ্ছে করছিল, মানে সবসময় মাছ মাংস এগুলো খেতে তো ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট কিছুই চিন্তা করছিলাম। তো এখানে বেগুন ভাজা করব আর ঢ্যাঁড়স ভাজি করব। সাথে তো যে ঘন ডাল দেখেছেন সেটা, আরেকটা আছে সেটা হচ্ছে জিব্বা গালচাপা, যেটা সেটা রান্না করেছে। তো আমি আজকে 1 কেজি পরিমাণ জিব্বা গালচাপা রান্না করেছি, আর সেই ভিডিওটা আমি পরে দেখাবো। আর এখানে এখন দুপুরের যে মানে যেগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো দিয়েই আমি রান্নাটা ফার্স্টে শুরু করেছি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে বেগুন কেটে নিচ্ছি। বেগুন ঢ্যাঁড়স সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না। আমি যেভাবে কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি বেগুনটাকে এখানে প্রথমেই ধুয়ে নিয়েছি, আর এখানে বেগুনটা যেহেতু যে গোল বেগুনগুলো কিন্তু একটু বড় সাইজের হয়ে থাকে, তো আমার পুরোটা বেগুন তো লাগবে না। এখানে আমি অর্ধেকটা বেগুন নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে ঢ্যাঁড়সগুলোও ধুয়ে কেটে নিচ্ছি। আমি ভাজি যেহেতু করব একটু আমার পরিমাণ মতো করেই আমি করে নিচ্ছি। এখন আমি ভাত হয়ে গেছে, তো ডালও রান্না হয়ে গেছে। ডালটা তো দেখেছেন ঘন করে রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে, একসাথে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিই। নামানোর আগে আমি কাঁচামরিচ ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলি। চাইলে এখানে আপনারা পেঁয়াজ বা রসুন বেরেস্তা করেও দিতে পারেন, বাগার দিয়ে যেটা বলে। আমি এখানে একসাথেই দিয়েছি, এটা খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো বেগুনগুলো আমি এখানে হলুদ মরিচ লবণ এই তো তিনটা একসাথে করে মেখে নিচ্ছি বেগুনের গায়ে মেখে। এখন তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গেছে। আমি এক এক করে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, আর বেগুনগুলো আমি একটু লাল লাল করে খেতেই আমার কাছে ভালো লাগে। তো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না। তো দুপুরের রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো মাঝে মাঝে কিন্তু দেখবেন যে একটু ডিফারেন্ট কিছু খেতেই ভালো লাগে, একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে না। যেমন মাছ মাংস এগুলো প্রতিদিন একঘেয়েমি খেতে আমার কাছে তো ভালো লাগে না। আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, মানে মাঝে মধ্যে একটু অ্যাভয়েড করি মাছ মাংস দুটোই। তারপরেও মাংস তো ছিল, যেহেতু ভাজি ভর্তা এগুলো দিয়ে তো দুই বেলায় খাওয়া যায় না, তো এগুলো দুপুরে খাবো। আর সাথে তো জিব্বা গালচাপা সেটাও থাকবে। তো রান্না বান্না এখান দিয়ে চলছে, আর এখান দিয়ে আমি তো দুপুরেই আমি এই যে কাজের ফাঁকে ফাঁকে এক্সট্রা কিছু কাজও করে নিচ্ছিলাম। আর এই তো জিব্বা গালচাপাটাও বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ জিব্বা গালচাপা রান্না করেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা সরিয়ে নিয়েছি, আর অর্ধেকটা মানে খাওয়ার জন্য আলাদা করে নিয়েছি, আর আলাদা এখানে অর্ধেকটা নিয়েছি। এর সঙ্গে ওই যে পোলাওর চাল, ভাতের চাল, মুসুরি ডাল, মটরের ডাল, বুটের ডাল, আরও কিছু ডাল যদি আপনারা চান অ্যাড করতে পারেন। আমি যেভাবে হালিম রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার মাকে ছোটোবেলায় দেখেছি গম, বুটের ডাল, অ্যাঙ্কর ডাল, অনেক রকমের ভিন্ন ভিন্ন রকমের ডাল দিয়ে হালিমটা রেডি করতে। মানে মিক্সড যে এখন হালিম মিক্সড যেটা পাওয়া যায় প্যাকেটের, সেটা তো ইদানিং বেরিয়েছে। আগেকার দিনে কিন্তু এভাবেই রান্নাটা হয়ে থাকতো, মানে আমাদের মা চাচিরা দাদিরা নানিরা এভাবেই রান্না করতো। তো আমার মার কাছ থেকেই এই রান্নাটা আমার শেখা। তো যেহেতু আমার মা ঢাকার, তো তারা কিন্তু অনেক বেশি রান্নাবান্না এক্সপার্ট। তো আমি আমার মার কাছ থেকে অনেক কিছু রান্না শিখেছি, যদিও সব কিছু পারি না, আমি যতটুকু পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো সেদিন যে আগের যে ভিডিওতে আমি বিন ব্যাগ বানিয়েছিলাম দেখিয়েছি, সেটার সঙ্গে একটা কুশনও অ্যাড করেছি, মানে আমি নিজেই বানিয়েছি। আর এটার সঙ্গে একটা ফ্লাওয়ার অ্যাড করেছি মাঝখানে। তো এখানে আমার জিরার ফাঁকি লাগবে, জিরার ফাঁকিটাও আজকে অনেক দিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর জিরা তো অনেক দিন হয়ে গেছে এনেছে, বাজার থেকে কিনে এনেছিল, কিন্তু করব করব করে মনেই থাকে না। তো আজকে ফাইনালি জিরার ফাঁকি লাগবে আমার হালিমের জন্য। তো এখানে আমি
একবারে বেশি করে করে নিলে অনেক দিন আমার চলে যায়। চিলি ফ্লেক্স, জিরার ফাঁকি, গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু আমি বাসায় একবারে করে রেখে দিই, কারণ এগুলো কিন্তু হুটহাট করে যখন তখন যে কোনো রান্নায় প্রয়োজন হয়ে যায়, আর রেডি করা থাকলে কিন্তু ইজি হয়ে যায়। তো আমি এখানে যেহেতু হালিম রান্না করব, হালিমের জন্য আমার জিরার ফাঁকি একটু লাগবে, তো এখানে আমি কিছুটা অ্যাড করেছি, আবার পরে আমি আবার দিব খাওয়ার আগে, যখন মানে খাবো সবাই, যখন এর মধ্যে আবার একটু জিরার ফাঁকি দিব। আর এই তো রান্নাবান্নার ফাঁকে তো দুনিয়ার কিছু বেরিয়ে যায় মানে ধোয়ার জন্য, তো এগুলো আমি ওয়াশ করব। আর তো চলে আসলাম সন্ধ্যার নাস্তায়, এখন হালিম খাবো। তো হালিমের জন্য যা যা লাগবে, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু আর কি পেঁয়াজের বেরেস্তা, এগুলো ছাড়া তো হালিম একদম কমপ্লিট হয় না। আর আপনারা চাইলে এখানে আদা কুচি, শশা কুচি এগুলোও ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় আদা কুচি আর শশা কুচিটা কেউ তেমন একটা খেতে পছন্দ করে না, তাই আর কি আমি ওগুলো অ্যাভয়েড করেছি। আপনারা খেলে অবশ্যই এটা করে নেবেন। আর এখানে কিন্তু আমি হালিম যে রান্না করেছি, কাবাব যে মশলাটা, রেডিমেড যে কাবাব মশলার প্যাকেট পাওয়া যায়, সেখান থেকে আমি কিছুটা কাবাব মশলাও কিন্তু এখানে অ্যাড করেছিলাম। গরম মশলা ঘরে আমার তৈরি করা, আমি সেটা অ্যাড করেছি। আমি কিন্তু এখানে কোনো হালিম মিক্স যে প্যাকেটের পাওয়া যায় সেটা কিন্তু আমি কখনোই ব্যবহার করি না, কারণ আমার কাছে সেটা ভালো লাগে না। আমার কাছে এভাবে, যে আমার মা যেভাবে রান্না করতো বাসায় দেখেছি চাল ডাল মিক্সড করে, সেভাবেই আমি রান্না করেছি। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে রান্নাটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিছু শেখার জন্য তো অবশ্যই আমার ভিডিও দেখতে হবে।